পাটিগণিতের পূর্বকাল থেকে আমাদের মধ্যে অনেকেই সমান চিহ্নের সাথে পরিচিত। তুমি মনে হয় এমন কিছু দেখেছ যেমন 1+1=2। এখন এরকম কিছু দেখার পর অনেক মানুষ মনে করে সমান চিহ্ন মানে হলো এর উত্তরটি বের করো। 1+1 হলো একটি প্রশ্ন বা সমস্যা, সমান মানে হলো এর উত্তরটি বের করে দাও, এবং 1+1 হলো 2। সমান চিহ্নটির সঠিক মানে এটা নয়। দুটি পরিমাপের তুলনামূলক চিহ্ন হিসেবে সমান ব্যবহৃত হয়। যখন আমি লিখি 1+1=2 এর আসল অর্থ হলো সমান চিহ্নের বাম পাশে আমার যা আছে ঠিক সমান চিহ্নের ডান পাশে আমার একই পরিমাণ আছে কিনা। আমি খুব সহজভাবে লিখতে পারি 2 সমান হলো 1+1। এই দুটি জিনিস সমান, আমি লিখতে পারি 2 সমান হলো 2। এটিও সম্পূর্ণ সত্যি। এরাও দুপাশে সমান, আমি লিখতে পারি 1+1 সমান হলো 1+1। আমি লিখতে পারি 1+1 - 1 সমান হলো 3-2। বাম পাশে আসলে আমার কি থাকলো, এটা হলো 1+1 - 1 হলো 1, এবং এখানে এটি হলো 1। তারা দুপাশে সমান পরিমাণ। এখন আমি তোমাদের পরিচিত করাবো কিভাবে ভিন্ন প্রক্রিয়ায় সংখ্যায় তুলনা করা যায়। সমান চিহ্নটি ব্যবহৃত হয় যখন দুপাশে একই পরিমাণের কিছু থাকে। এখন আমরা চিন্তা করতে পারি আমরা কি করতে পারি। যখন আমাদের দুপাশে ভিন্ন পরিমাণের কিছু থাকবে, তাই বলতে পারি 3 একটি সংখ্যা আছে এবং 1 একটি সংখ্যা আছে, এবং আমি এদের মধ্যে তুলনা করতে চাই। তাই এখানে পরিষ্কার যে 3 এবং 1 সমান নয়। এমনকি আমি এদেরকে অসমান চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারছি। তাহলে আমি বলতে পারি 3 1-এর সমান নয়। কিন্তু এখন যদি আমি বের করতে চাই কোনটি বড় এবং কোনটি ছোট, তাহলে আমি যদি এমন কিছু প্রতীক চাই যার দ্বারা আমি একে তুলনা করতে পারবো, যেখানে আমি বলতে পারি, যেখানে আমি প্রকাশ করতে পারি এদের মধ্যে বড় কোনটি, এবং যে প্রতীকের দ্বারা আমি এটি করতে পারি তা হলো বৃহত্তর প্রতীক, তাহলে একে এভাবে পড়া যায়। 3 হলো 1-এর বৃহত্তর, 3 হলো বড় সংখ্যা, এবং যদি তোমার সমস্যা হয় এর অর্থ মনে রাখতে, বৃহত্তর বড় পরিমাপটি এর খোলা দিকে থাকবে। আমার মনে হয় তুমি একে দেখতে পারো তীর চিহ্নের মতো অথবা অন্য কোনো চিহ্ন, কিন্তু বড় পাশ হলো এটি। এখানে দেখো খুব ছোট একটা বিন্দু, এবং এখানে তোমার বড় পাশ, তাহলে বড় সংখ্যাটি থাকবে বড় পাশে। এটাকে এইভাবে পড়া যায় 3 বৃহত্তর অপেক্ষা। তাই আমাকে নিচে লিখতে দাও, বৃহত্তর 3 হলো 1 অপেক্ষা বৃহত্তর। এবং আবার ইহা শুধুমাত্র দেখতে এমন সংখ্যা না হলে আমি একটি সমীকরণ লিখতে পারি। আমি লিখতে পারি 1+1+1 হলো বৃহত্তর। বলা যাক ঠিক শুধু 1 এখানে। এটি পার্থক্য তৈরি করেছে, কিন্তু আমাদের আশেপাশে আর কি আছে? আমরা কিভাবে পার্থক্যের তুলনা করতে পারি 5 এবং 19-এর মধ্যে? তাহলে এখানে বৃহত্তর প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না। এটা সত্য নয় যে 5 হলো 19 অপেক্ষা বৃহত্তর। আমি বলতে পারি 5 হলো 19-এর অসমান বা সমান নয়। তাই আমি এখনো এই তথ্যে থাকতে পারি, কিন্তু আমি যদি একে কোনটি বৃহত্তর এবং কোনটি ক্ষুদ্রতরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সোজা কথা আমি আসলে বলতে চাই 5 হলো 19 অপেক্ষা ক্ষুদ্রতর। তাই আমি বলতে চাই, আমি নিচে লিখি, আমি লিখতে চাই 5 হলো 19 অপেক্ষা ক্ষুদ্রতর, যা আসলে আমি বলতে চেয়েছিলাম। এবং আমরা এখন এর গাণিতিক প্রতীক কি হতে পারে তা চিন্তা করতে পারি। অপেক্ষা ক্ষুদ্রতর কিভাবে লিখব? ঠিক আছে, যদি এটা হয় বৃহত্তর, এটি পুরোপুরি সঙ্গতিপূর্ণ যে একে এদিকে ঘুরিয়ে দেই। চলো তৈরি করি পুনরায় বিন্দুটি। বিন্দুটি হবে ছোট পরিমাণের দিকে এবং প্রতীকের বড় পাশ হবে বড় পরিমাণের দিকে। তাই এখানে 5 হলো ছোট সংখ্যা, তাই আমি এই বিন্দুটি এখানে দিতে পারি, এবং 19 হলো বড় সংখ্যা, তাই আমি একে খোলা রাখতে পারি এভাবে। এবং একে এভাবে পড়তে পারি 5 হলো 19 অপেক্ষা ক্ষুদ্রতর এবং 5 হলো 19 সংখ্যাটি থেকে ছোট। আমি একে এভাবেও লিখতে পারি 1+1 হলো ক্ষুদ্রতর অপেক্ষা 1+1+1 থেকে। এই তথ্যকে শুধুমাত্র এভাবেই বলা যায় এই পরিমাপ
1 যোগ 1 হলো ক্ষুদ্রতর অপেক্ষা 1 যোগ 1 যোগ 1